আজকে আপু এত বাজার নিয়ে আসলো আর সেটা একটু শেয়ার করি আপনাদের সাথে। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি আল্লাহর অশেষ রহমতে। চলে আসলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে। আর ভিডিও শুরুতেই কিন্তু বললাম আব্বু অনেকগুলো বাজার আনছে। কি বাজার আনছে একটু দেখি। এখানে কিন্তু আব্বু অনেকগুলো কাঁচামরিচ আনছে 2টা জালি। এই জালিগুলা কিন্তু খেতে অনেক মজা লাগে, সুন্দর করে ভেজে মাছ দিয়া ঝোল রান্না করলে কিন্তু অনেক ইয়াম্মি লাগে। আর আনছে দেখেন একদম সবুজ সবুজ ছোট ছোট ঢেঁড়স নিয়ে আসছে, আর সাথে আনছে ধনিয়া পাতা। ধনিয়া পাতাটা এত সুন্দর ভাই গ্রান বের হয়েছে, যখন মানে ব্যাগ থেকে বের করছে মনে হইতেছিল যে এখনই একটা ভর্তা বানায়া ভাত দিয়ে খায়া ফেলি। আর এমনিতেও ধনিয়া পাতার গ্রান কিন্তু অনেক মানে ভালো লাগে আমার কাছে। আর এখানে অনেকগুলো লেবু আনছে, যেহেতু গরমের সিজন চলে আসছে আমাদের কিন্তু প্রত্যেকের কিন্তু প্রত্যেক দিনই লেবুর শরবত খেতেই হয়, তা নয়তো একদমই থাকতে পারি না। যেমন গরমের দিনে কফি আর চা না খেলে ভালো লাগে না শীতের দিনে, আর গরমের দিনে হয়েছে লেবুর শরবত, মানে কোনো না কোনো শরবত খাওয়াই পড়ে আমাদের এই গরমের সময়। তার জন্য কিন্তু আব্বু এত লেবু নিয়ে আসছে। আর আনছে বড় বড় 2টা মাছ নিয়ে আসছে আব্বু, রুই মাছ নিয়ে আসছে। যেহেতু তাজ ছোট, জেরিনও কাটা বেছে খেতে পারে না, ওদের জন্য আনছে রুই মাছ। আর এই যে এখানে টক টমেটো আনছে, আম্মু বলতেছে আজকে নাকি আম্মু টমেটো টক রান্না করবে, তার জন্য কিন্তু আব্বু দেখেন একদম বেছে বেছে নাকি টক টমেটো নিয়ে আসছে। আর আজকের বাজার কিন্তু এগুলাই ছিল। আর আম্মুকে বলতেছিলাম যে আম্মু যেহেতু সুন্দর সুন্দর লেবু আনছে, আব্বুকে বলে একটু শাক আনার জন্য। লেবু দিয়ে কিন্তু শাক দিয়ে গরম ভাত দিয়ে খেতে কিন্তু অনেক মজা লাগে, একদম পাঁচমিশালি শাকগুলা যেগুলা, সাথে বোম্বাই মরিচ হলে একদম জমে যায়। আর এই যে আজকের বাজার সদাই আম্মু এখন বলতেছে এখন রান্না বান্না শুরু করতে হবে, যেহেতু এখন আর গ্যাস যেহেতু থাকে না। আম্মু বলতেছে যে খাতির জামাই রান্না করবো, আগে মাছগুলো কেটে নেই। আম্মু সুন্দর করে এই যে মাছগুলো কেটে আনছে। আমাদের বাড়িতে কাজ করাইতেছে, বাড়িতে মানে আমাদের রুম করতেছে নতুন করে, তার জন্য মিস্ত্রি চলে আসবে। আব্বু আর মাছগুলো কেটে আনতে পারে নাই, তার জন্য আম্মু সুন্দর করে এই যে কেটে মেটে দিতেছে। সব সময় কিন্তু আব্বু মাছ আনলে বাজার থেকে কেটে নিয়ে আসে, কিন্তু আজকে আর কাটতে পারে না, যেহেতু মিস্ত্রি চলে আসবে তার জন্য তাড়াহুড়া করে মানে কয়েকটা সবজি আর এই মাছ নিয়েই চলে আসছে। আর আম্মু কিন্তু দেখেন সুন্দর করে মাছগুলো কেটে রাখছে। এখন ভালো করে ধুয়ে আম্মু ওইগুলো ফ্রোজেন করে রাখবে। আর এই যে একটা মাছের মধ্যে কিন্তু ডিম হয়েছিল। মাছের ডিম কিন্তু আমার অনেক ভালো লাগে, আমার মতো কার কার মাছের ডিম পছন্দ কমেন্টসে জানাবেন। আম্মুকে বলতেছিলাম যে আম্মু একটা কাজ করো, আমাকে একটা মাছ ভেজে দাও, আজকে আর আমি নাস্তা করব না, আমি মাছ ভাজা দিয়েই ভাত খাবো, সাথে একটু ডিমও ভেজে দিও। আম্মু বলতেছে ঠিক আছে তাহলে। আর তোর জন্য একা কেন, জেরিনকেও একটা ভেজে দিই আর তোকেও ভেজে দিই, দুজনে সুন্দর করে সকালে নাস্তাটা খেয়ে ফেল। আর সচরাচর আমি কিন্তু ভাত খাই না সকালবেলা, কিন্তু আজকে মাছ দেখে লোভ লাগতেছিল যে মাছ ভাজা দিয়ে একটু ভাত খাই। আর মাছ ভাজা কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে, ছোটোবেলা থেকে কিন্তু মাছ ভাজাটা আমার অনেক পছন্দের। আমার মতো আমার ছেলেও মাছ ভাজা পাগল হয়েছে, ও এত মানে মাশাল্লাহ এখন ও কিন্তু 4+ হয়ে গেছে, তারপরও কিন্তু ও কোনো ধরনের সবজি ডাল খিচুড়ি এগুলা একদম খায় না। এইরকম ছোট ছোট বাচ্চারা কিন্তু সবজি খিচুড়িগুলো খাওয়াতে পারলে কিন্তু শরীরের জন্য অনেক উপকার হয়, কিন্তু আমার ছেলে ভাই কিছুতেই আমি খাওয়াইতে পারি না কোনো ধরনের সবজি ডাল ভাত বা ডিম ভাত দুধ ভাত, কিছুই ও খায় না। ও জাস্ট একটাই চিনে মাছ ভাজা, এই মাছ ভাজা দিয়ে ওরা একটু যদি ভাত দিই 2-1টা মুখে নেয়। আর এই যে আম্মু সুন্দর করে কিন্তু মাছটা কেটে বেছে সুন্দর করে ধুয়ে এই যে ভাজতে দিয়ে দিচ্ছে। আর ওই পাশে সবজিগুলা কাটতেছে, আম্মু বলতেছে আজকে এইরকম মাছের মাথাগুলা দিয়ে জালি কুমড়াটা লাল লাল করে ভেজে তারপর একটু ঝোল রান্না করবে, আর অর্ধেক মাছ ভুনা করবে। আর সেই অনুযায়ী কিন্তু আম্মু দেখেন মাছের মাথাগুলো সুন্দর করে ভেজে নিচ্ছে। আর আমরা চেষ্টা করি যেদিন মাছ আনে সেদিনই মাছের মাথাগুলো খেয়ে ফেলার জন্য, কারণ মাছের মাথা কিন্তু ফ্রোজেন করে রাখলে পরে আর খেতে ভালো লাগে না, তেমন স্বাদও লাগে না। আপনারাও চেষ্টা করবেন, মানে টাটকা মাছের স্বাদই কিন্তু আলাদা। আর আব্বুও সবসময় বলে যে মাছ আনলে বেশিরভাগ মাছই রান্না করে আমরা খেয়ে ফেলি, মানে বেশি দিন আমরা ফ্রোজেন করে রাখি না মাছটা ফ্রোজেন করে রাখলে কিন্তু মজাও লাগে না। আর আম্মুর হাতে কিন্তু মাছের ঝোল অসাধারণ লাগে ভাই, কী বলবো, এত পরিমাণে ইয়ামি হয় আম্মুর হাতের মাছের ঝোল। আর ভাত দিয়ে কিন্তু আমি অনায়াসে 1 থালা ভাত খেয়ে ফেলতে পারি। আর বললামই তো ভাই আমাদের বাসায় কিন্তু গ্যাস থাকে না, এলপি গ্যাসে রান্না করতে হয়, কোনো মতে টিপ টিপ করে আম্মু রান্না করছে। এই যে এখানে
আর এই যে মাছ ভাজা চলতেছে আর আম্মু কিন্তু ঝটফট করে রান্নাবান্না কমপ্লিট করে ফেলতেছে। আর অফ ক্যামেরায় কিন্তু আম্মু অর্ধেক রান্না কমপ্লিট করে ফেলছিল, আমি ভাত খেতে চলে গেছিলাম, তার জন্য বাকি ভিডিওগুলো দেখাইতে পারি নাই আম্মু কীভাবে কষাইছে বা কীভাবে কি প্রসেস করছে। আর এই যে মাছ ভাজাগুলো কিন্তু ভেজে রাখছে এখানে, আর আম্মু এই যে জালি তরকারিটাও কিন্তু বসাই দিছে এখানে। এখনই যখন ঝোলগুলো ফুটে আসবে আম্মু মাছগুলো দিয়ে দিবে। আর এই জালি তরকারিটা কিন্তু আমি আমার শাশুড়ির কাছ থেকে খাওয়া শিখছি। আমার শাশুড়ি মানে আমাদের শ্বশুর বাড়িতে অনেকগুলো জালি গাছ ছিল আমাদের বাড়ির উঠানে, মাশাআল্লাহ অনেক জালি হইতো, মানে অনেক মানে বলবো কি মানে অনেকগুলো জালি হইতো, জালিগুলো বড় হয়ে একদম পেকে পেকে যাইতো, খাওয়ার লোক পাইতাম না, মানে আমরা 3 জন মানুষ আর কতটুকু খাবো ভাই। মানে আমার শাশুড়ি অনেক ইয়াম্মি করে এই জালি তরকারিটা রান্না করতো, আমি ওনার কাছ থেকে এই জালি তরকারিটা খাওয়া শিখছি। এখন সেটা আমারও ফেভারিট হয়ে গেছে, আমি অনেক লাইক করি খেতে। এই যে আম্মু আজকে রান্না করতেছে। আগে এগুলো খেতাম না, জালি তারপর লাউ এসব কিন্তু আমি একদমই লাইক করতাম না, কিন্তু এখন কিন্তু আমি মানে জালিও খাই, লাউও খাই। লাউ সাধারণত চিংড়ি মাছ দিয়ে বা ডাল দিয়ে রান্না করলে আমি খেতে অনেক পছন্দ করি, বিশেষ করে রুটি দিয়ে। ভাত দিয়ে এমনিতে খাই না, রুটি দিয়েই ভালো লাগে। আর এই যে আম্মু কিন্তু ঝোলের মধ্যে মাছগুলো দিয়ে দিল, আর সুন্দর করে আম্মু রান্নাবান্না কমপ্লিট করে ফেলতেছে আস্তে আস্তে। আমি আর সেদিন রান্না টান্না করি নাই, আম্মুই রান্না করছে। আর জালি তরকারিটা কিন্তু হয়ে গেছে, আম্মু এখন ধনেপাতা দিয়ে জালি তরকারিটা নামায় ফেলবে। যে এত সুন্দর ভাই গ্রান বের হয়েছে। আমি কিন্তু ভাত খেয়ে আসছি, তারপর আম্মুকে বলতেছিলাম যে দুপুরবেলা খাবারটা আজকে ইয়ামি হবে, একদম জমে যাবে। আর এই যে এদিকে কিন্তু আম্মু যেই ডিমটা আর মাছের একটু পেটি ছিল সেগুলো কিন্তু পেটাগুলো আম্মু ভালো করে পেঁয়াজ দিয়ে ভুনা করতেছে, এটাও কিন্তু খেতে অনেক মজা লাগে। আর এভাবেও খাই আমরা। তাছাড়া এটার মধ্যে চিকুন চিকুন করে আলু আর বেগুন দিয়েও কিন্তু আম্মু অনেক সময় রান্না করে, ওটাও অনেক ইয়াম্মি হয়। আজকে আর বেগুন আব্বু যেহেতু আনে নাই, আম্মু এভাবেই ভুনা করে দিতেছে আমাদের খাওয়ার জন্য। আর এত পরিমাণে ভাই বাইরে গরম পড়ছে, গরমে ভাই অবস্থা একদম খারাপ। এই গরমে কিন্তু সবাই একটু ঝোল জাতীয় খাবার খেলে কিন্তু মানে শরীরের জন্য আরাম। আর যেহেতু যেদিন সবজি খায় না, যেদিনের জন্য আলাদা করে এই যে এখানে মাছ ভুনা হচ্ছে, ওই রুই মাছটাই আম্মু ভুনা করে দিতেছে ওর অর্ধেক। এখানে আমাদের জন্য ঝোল রান্না হচ্ছে আর ওর জন্য কিন্তু ভুনা রান্না হচ্ছে। আর গরমের মধ্যে ভুনা থেকে ঝোল খাওয়াটাই কিন্তু উচিত, কারণ শরীরের স্বাস্থ্যের জন্য ভুনাটা থেকে ঝোল তরকারি কিন্তু ভালো। বিশেষ করে করলার ঝোল, তারপর পেঁপের ঝোল, মানে একদম লাইট খাবার দাবারই কিন্তু মানে একদম শরীরের জন্য উপকারী। আর খাওয়া দাওয়া শেষ করে বিকেলবেলা আমি একটু শাড়ি পরছিলাম, শাড়ি পরে ছাদে একটু ছবি টবি তুলছিলাম। আর এই যে এত গরম লাগতেছিল, তারপরও ইচ্ছা করতেছিল যে একটু শাড়ি পরি, শাড়ি পরে ছাদে একটু ছবি টবি তুলি। আর এই যে সুন্দর করে শাড়ি পরে ফেলছি। আমি তেমনভাবে শাড়ি পরতে পারি না, তারপরও চেষ্টা করছি পরার জন্য, কোনো রকমভাবে পরছি। আর পরার পর ভাই এত পরিমাণে গরম লাগতেছিল। তাছাড়া ওয়েদারটা কিন্তু অনেক সুন্দর ছিল, তার জন্য ভাবলাম একটু ছাদে গিয়ে একটু ছবি টবি তুলি। আর বিকেলবেলা আপনার ভাইয়ার সাথে একটু বাইরে ঘুরতেও গেছিলাম। আপনার ভাইয়া বলতেছে তুমি যেহেতু শাড়ি পরছো তো চলো তুমি আর আমি রিক্সা দিয়ে একটু ঘুরে আসি। আর যে সেই ভাবনা মানে যেই ভাবনা সেই কাজ, একদম রেডি টেডি হয়ে কিন্তু চলে গেছিলাম ঘোরাঘুরি করতে। আর ঘুরে কিন্তু আমরা একটু ছাদে আসছিলাম। এই যে ছাদে এসে দেখি আমাদের মেয়েরার কি কাণ্ড ভাই, দেখেন কি শুরু করছে, দুজন মিলে মারামারি শুরু করে দিছে। একটু মারামারি করতেছে, একটু খেলতেছে, মানে এতটা মানে এত যে এমন করতেছে কেন বুঝতেছি না, ওরা এত পরিমাণে খুশি হয়ে গেছে। আর সেটা দেখে তাজও দেখেন কত পরিমাণে খুশি, ও কিন্তু ছাদে আসলে এই মেয়েরা দুইটার সাথে অনেক খেলে। আর ওদের সাথে আরেকজন আছে মিনিও কিন্তু এসে ওদের সাথে খেলতেছে। মিনি হয়েছে আমাদের বিড়াল, ও এই মেয়েরা দুইটার সাথে এসে খেলতেছে। আমি বুঝতেছি না 3 জন মিলে কি খেলা খেলতেছে, আপনারাই দেখেন একটু। কিরে তো কত সাহস, তোরা আঙ্গ মিউরে জ্বালাইতেছস? হ্যাঁ আয় আয় আয়, এই তুইটা দিয়ে দিব কিন্তু আয় মিউ। ওই দেখ কি শুরু করছে, দেখছো?
ওরা কে জ্বালাইতেছে বলো তো? কে জ্বালায় ওরে? হ্যাঁ সেদিকে তাকাও। কিছু করে দেখো কেমনে মারে। কে কেতাছে পারা না। আয় 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 দেখছো আবার যায়। এই যে এদিকে আয় বলত। আয় আয় চামিলি রে ডাক দে চামিলি রে। মিউ আয়। এই তোর নাম কি মিউ? হ্যাঁ আয় 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 ধরতে ধরতে ধরতে। ওই বলত বাড়াই রে। আর ওলে খাইবো? কে কইছে তোরে? তোর আর এদিকে ছাদ থেকে ঘোরাঘুরি করে কিন্তু নিচে আসার পর যেহেতু বৃষ্টি বৃষ্টি ভাব হইতেছিল, আকাশটাও মেঘলা ছিল, ভাবতেছি একটু মুড়ি মাখা খাই। তার জন্যই কিন্তু এই যে এখানে সুন্দর করে দেখেন পেঁয়াজও বানানো হয়েছে, একদম মুচমুচে হয়েছে পেঁয়াজগুলো, গরম ছিল, মুচমুচে ছিল, একদম দোকানের মতো হয়েছে পেঁয়াজগুলো। এখানে আমি কিছু আলুর চপ বানাইছি, কিছু বেগুনি বানাইছি, এখানে ছোলা আছে, তারপর মুড়ি বানানোর জন্য আছে পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো, ধনিয়া পাতা, একটু লেবু কুচিটা দিলে খেতে কিন্তু অনেক মজা লাগে। আম্মু এই যে এখন সব কিছু একসাথে ভালো করে মিক্স করে নিতেছে, মুড়ি মাখানোর জন্য মাখায় নিতেছে। একদম রমজানের কথা মনে পড়ে গেছে। এই এভাবে মুড়ি মাখালে কিন্তু রমজানের দিনগুলোর কথা মনে পড়ে যায়। রমজানেও কিন্তু আমরা এইভাবেই ছোলা, বুট, তারপর এখানে আলুর চপ, পিউজি, বেগুনি দিয়ে কিন্তু আমরা ইফতারটা করি বাঙালিরা বিশেষ করে। আর এই যে আম্মু সুন্দর করে এখানে মুড়ি মাখানো হচ্ছে, আম্মু পেঁয়াজ কাঁচামরিচটা ভালো করে ধনিয়া পাতাটা মেখে নিচ্ছে। আর সব মশলাপাতি একসাথে দেওয়ার পর কিন্তু এখন মুড়ি দেওয়ার পালা। এই যে আম্মু ফাইনালি মুড়িটা মেখে ফেললো, এখন সবাই মিলে খাওয়া দাওয়া করব। আর আরেকটা কথা শেয়ার করি, আপনাদের ভাইয়া মুড়িটা খেতে পারবে না, কারণ আপনাদের ভাইয়ার দাঁতে প্রচণ্ড পরিমাণে ব্যথা, বেচারার অনেক কষ্ট। তার জন্য এই যে কিছু আমি আলুর চপ আর একটু পিউজি দিয়ে আসছি খাওয়ার জন্য। আজকের জন্য এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।